2026-এ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিধানসভা নির্বাচনে প্রথম দফায় প্রায় 93% এবং দ্বিতীয় দফায় প্রায় 92.74% ভোটার নিজেরা নিজেদের বুথে গিয়ে ভোটদানে অংশগ্রহণ করেছিলেন। এখন অনেকের মাথায় এই প্রশ্নটি আসতেই পারে যে এত মাত্রায় ভোটদান কি কোনো সরকার পরিবর্তনের একটা সূচনা দিচ্ছে? এই প্রসঙ্গে আমি বলে রাখি যে এটিকে কখনোই সরকার পরিবর্তনের ইঙ্গিত হিসাবে ধরাটা ঠিক হবে না। এর পিছনে আমি যে কারণটি বলছি সেটি ভালো করে শুনুন। 2026-এ বিধানসভার আগে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছি প্রায় 59 লক্ষ এএসডি তালিকাভুক্ত ভোটারের নাম বাদ গেছে, আর তার সঙ্গে প্রায় 32 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিজ তালিকাভুক্ত। যদিও এই বিষয়টিও স্বীকার করতে হবে যে 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রায় 6,03,00,000 ভোটার ভোটদানে অংশগ্রহণ করেছিল, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে সেই ভোটদানের সংখ্যা ছিল 6,32,00,000 মতো। তাই স্পষ্টভাবে বললে এটাও বলা হয়, একদিকে যেরকম 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, অন্যদিকে প্রায় 29 লক্ষ নতুন ভোটার নিজেদেরকে ভোটদানে নিযুক্ত করেছেন।